নমস্কার। কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। কিন্তু আজকের কোনো ওষুধ সম্বন্ধে আলোচনা করব না। আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা করতে গিয়ে যারা ভুল করেন, এছাড়াও 3 বছর এই চ্যানেলটা চালিয়ে যেটুকু অভিজ্ঞতা আমার সঞ্চয় হলো, বা আপনাদের যে বেশিরভাগ কমেন্টের উত্তর দিতে গিয়ে যেটুকু আমি বুঝতে পারলাম, আমার সামান্য যেটুকু অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে 70% মানুষ কিন্তু ভুলভাবে ওষুধগুলোকে নিচ্ছেন, যার জন্য কাজ পাচ্ছেন না। তো কি ভুল, কেন বা ভুল হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি যে ভুলভাবে ওষুধগুলো নিচ্ছেন, যে চ্যানেল দেখে হোক না কেন, কেন ভুল হচ্ছে সেটা কিন্তু এই ভিডিওতেই আপনি পেয়ে যাবেন। ওষুধকে একটা রোগের বিরুদ্ধে আমরা ব্যবহার করে থাকি, একটা রোগ সারাতে ব্যবহার করে থাকি, লক্ষণ মিলিয়ে ব্যবহার করে থাকি, কিন্তু সেখানে 70 জন মানুষ ভুল করছে। কিন্তু কেন ভুল করছে? এই যে সব থেকে যে বড় ভুলটা হোমিওপ্যাথির রোগী সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হচ্ছে ওষুধ নির্বাচনের ভুল। আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি লক্ষণ ভিত্তিক, অর্থাৎ লক্ষণ অনুযায়ী। আবার বাম পাশে মাথা ব্যথা হলে কি হতে পারে, ডান পাশে মাথা ব্যথা হলে কি হতে পারে, বাম পাশে নাকে পলিপাস হলে কি হতে পারে, ডান পাশে হলে কি পলিপাস হতে পারে, পলিপাসের ক্ষেত্রে কি ওষুধ হতে পারে। এরকম নানান রকম যে আমরা লক্ষণ ভিত্তিক, যেমন উপর পেটে গ্যাস হলে কি ওষুধ, নিচের পেটে গ্যাস হলে কি ওষুধ, বাম পাশে গ্যাস হলে কি ওষুধ, আবার ডান পেটে গ্যাস হলে কি ওষুধ, পুরো পেটটায় গ্যাস হলে কি ওষুধ, এরকম ধরনের লক্ষণ ভিত্তিক তো আমরা আলোচনা করি বন্ধুরা। কিন্তু আপনারা অনেকেই বাড়িতে যারা ওষুধ রেখে দিয়েছেন আমাদের ভিডিওগুলোকে সম্পূর্ণ না দেখে হঠাৎ করে একটা ওষুধ নিয়ে বসেন, মাথা ব্যথা মানেই বেলোডোনা, ন্যাক্টোমিউর, ব্রায়োনিয়া। কিন্তু বন্ধুরা এটা নয়। এই মাথা ব্যথার জন্য বেলোডোনা কোথায় ব্যবহার করতে হবে? যে উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও ব্যবহার হয়, এমনিতেও ব্যবহার হয়। কিন্তু এর বিশেষ লক্ষণটা কি? যে দপদপানি ব্যথা, চোখ মুখ লাল হয়ে যাওয়া, ঘাড়ে শিরা ফুলে ওঠা, ঘাড়ে শিরা ব্যথা হয়ে যাওয়া। এই যে লক্ষণ ভিত্তিক আমাদের যে একটা ওষুধ নির্বাচন করে, আপনারা কিন্তু সেগুলোকে গুরুত্ব দেন না। নিতে হয় নিয়ে নিলাম, কাজ না পেলে কমেন্ট করে দিলাম, এরকম ধরনের আপনারা অনেকেই করেন। কারণ বেশ কিছুদিন কমেন্ট করলাম, দেখলাম যে আপনাদের এরকম পরিস্থিতিটা, সমস্যাটা। ন্যাক্টোমিউর লবণপ্রিয় ব্যক্তি হতে হবে। সকাল থেকে যদি সন্ধ্যে পর্যন্ত তার মাথা ব্যথা হয়, রৌদ্রে বার হলে মাথা ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্য ব্যক্তি, ম্যারাসমস মানে দিন দিন রোগা হয়ে যাচ্ছেন, মুখে রুচি নেই, কখনো রাক্ষসের ক্ষুধা বাচ্চাদের, তাহলে এইরকম লক্ষণ থাকলে সেখানে ন্যাক্টোমিউর। কিন্তু আপনারা দেখেন মানে নিতে হবে নিয়ে নিলাম একটা। ব্রায়োনিয়া কেমন লক্ষণ থাকলে মাথা ব্যথার ক্ষেত্রে ব্যবহার হবে? না মাথা তুললেই তার মাথা যন্ত্রণা করে, মাথা এরকম নাড়ালেই মাথা যন্ত্রণা করে, মাথা ঘোরে, গরম ঘরে থাকলেই তার মাথা যন্ত্রণা হয়। মানে একটা বদ্ধ ঘরের মধ্যে থাকলে মাথা যন্ত্রণা তার বেশি হয়, আবদ্ধ ঘরে গরমের মধ্যে। তাহলে এই যে লক্ষণ ভিত্তিক আমরা ওষুধগুলো বলি, আপনারা কিন্তু ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না। কে জানে কেন দেখেন না, সেটা আপনারা বলতে পারবেন, আপনারা অনেকটা বোঝেন বেশি। যদি মাথা ব্যথার জন্য বেলোডোনাই কাজ হতো, লক্ষণ ভিত্তিক কোনো ওষুধ প্রয়োজন না হতো, তাহলে আর ডাক্তার দরকার হতো না, ডাক্তার শিখতে লাগতো না, সময় দিয়ে বই পড়তে লাগতে হতো না, সব তো এরকম খেলেই হয়ে যেত। তাহলে আপনারা যেরকম বই পড়ছেন না, আমরা যেরকম ভিডিওতে বলছি লক্ষণ ভিত্তিক, তাহলে সেইভাবে তো ওষুধগুলোকে সেবন করার চেষ্টা করবেন। আবার আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় দেখবেন আমরাও ওষুধ নির্বাচন করি, যদি না কাজ হয় তখন আবার আমাদের অ্যান্টিসেপটিক ওষুধ দরকার হয়, সালফার দরকার হয়। যদি বহু পুরনো ওষুধ হয়, রোগগুলো হয়, যখন এইসব সালফার অর্থাৎ অ্যান্টিসেপটিক দিয়ে না কাজ পাওয়া যায়, তখন নোসর দিতে হয়। তাহলে আমরাও যে এই ওষুধগুলোকে নির্বাচন করছি, সঙ্গে সঙ্গে যে কাজ পেয়ে যাবো সবার ক্ষেত্রে, তবে কি পার্সেন্টেজের ভাগ আছে। আমরা পুঁথি দেখে, বই দেখে, গুরু ধরে শিখে, কিংবা ভালোভাবে শিখে চিকিৎসা জগৎ 12-13 বছর হয়ে গেল, সেখানে আমরা ফেলিওর হয়ে যাচ্ছি। আপনারা যদি বলেন যে আমরা ভিডিও সম্পূর্ণ না দেখে শুধুমাত্র একটা ওষুধ খেয়েই মাথা যন্ত্রণা মানেই বেলোডোনা খেয়ে হয়ে গেল, তাহলে অবশ্যই করে লক্ষণ ভিত্তিক খেতে হবে, তবে আপনি অবশ্যই করে কাজ পাবেন। ধরুন গ্যাস হলে লাইকোপোডিয়াম, চায়না, কার্বোভেজ, এই যে আপনারা খেয়ে ফেলেন, প্রত্যেক ওষুধের কিন্তু আলাদা আলাদা সিমটম বা উপসর্গ বা চরিত্র থাকে। তবে চরিত্রের মিল থাকলে বা উপসর্গের মিল থাকলে তবে কাজ পাওয়া যাবে। নাক ভূমিকা হয়তো পেটের সমস্যার ক্ষেত্রে আপনি সর্ব অবস্থায় ব্যবহার করতে পারেন, দিলে কি হয় যে আপাতত 40%, 50% রোগগুলো কিন্তু কমে যায়। না স্যারুক দমি দেওয়ার মতো করে ক্ষমতা আছে, কারণ অজস্র লক্ষণ বা উপসর্গ বা সিমটম নাক্সের মধ্যে আছে। কিন্তু যখন একটু পুরনো রোগ আপনি ভুগছেন, সেখানে যখন লাইকোপোডিয়াম খেতে হবে, তো লাইকোপোডিয়ামের তো সিমটমগুলো থাকতে হবে। যেমন বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত লাইকোপোডিয়ামের বিশেষ একটা রোগ লক্ষণ বৃদ্ধি দরকার, প্রয়োজন।
এরকম থাকলে লাইকোপোডিয়াম। দ্বিতীয় যে লক্ষণটা সেটা কি, যে কোষ্ঠকাঠিন্য রোগের সঙ্গে তার পেটের গ্যাস। তৃতীয় যে লক্ষণটা কি, উপর পেটে গ্যাস, মুখ টক হয়ে যাওয়া, গড় হজম বা বদ হজম। তাহলে এই যে লক্ষণগুলো, এগুলো যদি আপনি না মেলান তাহলে কি লাইকোপোডিয়াম কাজ করবে? তারপর আবার লাইকোপোডিয়াম কি একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন, মানে দীর্ঘক্রিয়া ঔষধ। তাহলে সেখানে কিন্তু আপনারা এই বারবার এই ওষুধগুলোকে নেওয়ার পরে একটা ভুল করে ফেলছেন। লক্ষণ না মিললে কিন্তু ওষুধ নেওয়া ঠিক নয়। যে ওষুধের লক্ষণ মিলবে, আমরা কিন্তু ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে লক্ষণ ভিত্তিক আলোচনা করে থাকি। তাহলে আপনার যে লক্ষণ মিলবে আপনি সেই ওষুধ খাবেন। যেমন এই চায়না, যদি পুরো পেটটা গ্যাস থাকে, গ্যাসে ভরা থাকে, পেট দমসম হয়ে থাকে, যদি আপনার জলের মতো পায়খানা বা পাতলা পায়খানা হয়, পায়খানার সঙ্গে যদি মনে হয় গোটা খাবার নির্গমন হচ্ছে, আবার সেই গোটা খাবারটা আবার তার একদিন আগের হতে হবে বা ওই দিনের হতে হবে। যদি 2-3 দিন আগের হয় তখন কিন্তু ওষুধ চেঞ্জ হয়ে যাবে। এমন আমাদের লক্ষণ ব্যক্তি হোমিওপ্যাথি ওষুধগুলোকে নির্বাচন আমরা করে থাকি। যেমন কার্বোভেজ, যদি নিচের পেটে গ্যাস হয়, আবার হেউ হু করে যদি ঢেকুর ওঠে, চোঙা ভস্কা ঢেকুর, যদি বায়ু দুর্গন্ধ হয়, বাতকর্ম দুর্গন্ধ হয়, বায়ু আর বাতকর্ম একই প্রায়, মানে প্রায় বলছে একই, যদিও বলে ফেললাম, আর মুখে দুর্গন্ধ হয়, পেট জয় ঢাকের মতো ফুলে থাকে, তাহলে সেখানে কার্বোভেজ। এছাড়া দীর্ঘদিন ধরে আপনি পেটের সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যা ভুগছেন, দিন দিন রোগা হয়ে যাচ্ছেন, এমন একটা দিন আসলো যে আপনি আর শক্ত সবল নেই, দুর্বল হয়ে পড়েছেন, ইমিউনিটি পাওয়ার নেই, পাখার বাতাস চাইছেন, তখন কার্বোভেজ। তাহলে লক্ষণ ভিত্তিক অবশ্যই করে বললাম আপনারা নির্বাচন করবেন বা আমাদের ভিডিওগুলোকে একটু গুরুত্ব দিয়ে দেখবেন। এই যে হাঁটু ব্যথা, এই যে শীতকালে যে হাঁটু ব্যথা, হাঁটু ব্যথা মানে রাস্টক্স, ক্যালকেরা ফ্লোর, ক্যালকেরা কার্ভ। কিন্তু বন্ধুরা, এই যে রাস্টক্সটা, এটা কি চলাচলে উপশম? প্রথম চলতে গেলে একটু ব্যথা পাওয়া যায়, এরকম লক্ষণে আমরা ক্যালকেরা ফ্লোর ব্যবহার করি। তবে রাস্টক্স না কাজ করলে তখন ক্যালকেরা ফ্লোর ব্যবহার করতে হয়, প্রায় একই প্রকার লক্ষণ। আবার রাত্রে যদি যন্ত্রণা বৃদ্ধি হয়, বিশ্রামে বৃদ্ধি হয়, তখন কিন্তু রাস্টক্স। আবার এই ক্যালকেরা কার্ভ কোথায় নেবেন? যদি ক্যালকেরা কার্ভের শারীরিক স্ট্রাকচার, যে মোটা থলথলে লোল মাংস প্রকৃতির, স্বাভাবিকের থেকে অনেকটা পরিমাণে ওজন বেশি, থলথলে প্রকৃতির চেহারা, মাথায় প্রচুর পরিমাণে ঘাম হয়, বিশেষ করে শুতে গেলে বাচ্চাদের বা বয়স্কদের বালিশ ভিজে যায় মাথার ঘামে, এইরকম যে লক্ষণগুলো, এগুলো থাকলে তো তবে, বা আবার অ্যানিমিয়াগ্রস্ত, মানে রক্তল্পতা থাকে, এত মোটা সত্ত্বেও রক্তল্পতা থাকে ক্যালকেরা কার্ভে, তাহলে শারীরিক স্ট্রাকচার দেখে তবে ব্যবহার করতে হবে। তো এগুলো যদি আপনারা না ভেবেচিন্তে ব্যবহার করেন, আমরা বারবার বলি, কত না ভিডিও দিয়েছি আপনাদের জন্য, বাস্তব অভিজ্ঞতা সহ, কোনো ফ্যাক্ট ভিডিও দিইনি, ফোন নাম্বারও দিয়েছি যেটা একদম অরিজিনাল ফোন নাম্বার। হয়তো সবার ফোন ধরা সম্ভব হয় না, আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করেন, কিছু তো করার নেই। কিন্তু অনেকে দেখবেন যে এআই ভিডিও ছাড়ছে, সেগুলোকে আপনার মন দিয়ে দেখছেন, একটা কোনো উত্তর পাচ্ছেন না, না আছে সেখানে ফোন নাম্বার। আবার অনেক ডাক্তার আছে সামনে তার চেহারা দেখায় না, এমনি আড়াল থেকে ভিডিও করে, সেই সব ভিডিও দেখে আপনার পাগল হয়ে যাচ্ছেন। তাহলে বাস্তব ভিডিওগুলোকে একটু জানার চেষ্টা করুন, যে কোন চ্যানেলটা থেকে আমি প্রশ্ন করলে খানিকটা উত্তরও পেতে পারি, আবার কোন চ্যানেলটা শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে শর্টগুলো কেটে কেটে ভিডিও করছে। তো এগুলো যদি আপনারা এখনকার দিনে নিজেরাই না নির্বাচন করতে পারেন, তাহলে তো আর কিছু করার নেই। আসলে কি বলুন তো, আজকে আপনারা হয়তো ভাবছেন যে আমি বেশি জ্ঞান দিয়ে ফেলছি। দেখুন, আমার সামান্যতম জ্ঞান, আমি সর্বদাই বলি আমি পল্লীগ্রামের ছেলে, কাউকে অতিরিক্ত জ্ঞান দেওয়ার মতো করে স্বভাব নেই। আমার যতটুকু কিঞ্চিত জ্ঞান আছে সেইটুকু আপনাদের সামনে বাস্তব মতো তুলে ধরার চেষ্টা করি। আপনারা পারলে দেখেন, অনেকেই দেখেন না, কারণ আমার সুন্দর পোশাক নেই, গলায় টাই নেই, আর দীর্ঘদিন ধরে দেখেছেন আমি একই একই পোশাকে আপনাদের সামনে ভিডিও করতে আসি। এই স্বাভাবিক চেহারার সঙ্গে, চরিত্রের সঙ্গে, বাস্তবতার সঙ্গে যদি আপনারা মানতে পারেন, বিশ্বাস হয়, তাহলে দেখবেন জোর করে কারোর মন কেনা যায় না। আর রং দিয়ে আমি মানে নিজেকে রঙিন ভাবে আপনাদের সামনে পরিবেশন করে আমি সেরকম করতেও চাই না। কারণ মানুষের চিকিৎসা জীবনটা এমন, মানুষ সুস্থ হওয়ার আশায় আমাদের ভিডিও দেখতে আসে। হয়তো কিছু কিছু মানুষ বিফলতা প্রকাশ পায়, সেখানে অনেক রকম মন্তব্য করেন। যাই হোক, এখন যার কর্মে যা আছে সেটা তো কিছু করার নেই। এখন অবশ্য করে আমাদের এই ভিডিওগুলোকে দেখবেন, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, বাস্তব মতো ভিডিওগুলোকে নিয়ে আসি। একটা কথা মনে রাখবেন, যেখানে আমরা 70-72 জন মানুষকে ক্লাস করাই,
সেই 70 জন যে আমাদের বন্ধু ছাত্র আছে তারাও ভিডিওগুলোকে দেখেন। এ পর্যন্ত দেখে কিন্তু তারা কিন্তু আমাদের কাছে এসছেন একটু জানার জন্য। হয়তো বিশাল কিছু শিক্ষা দেওয়ার মতো করে অভিজ্ঞতা আমাদের নেই, মানে আমার নেই, কিন্তু তবু তারা এসছেন একটা আশায় শিখবো। 3 মাস 3.5 মাস করে আমরা তাদেরকে যতটুকু পারছি জানাচ্ছি, তারাও জেনেছেন। তাহলে এখানে বুঝতে হবে যে আমরা কোনো ফ্যাক ভিডিও বানাই না। আপনার বাস্তব চ্যানেলগুলোকে দেখার চেষ্টা করুন। আরো হয়তো অনেকে আছে, অবশ্যই করে রবীন বর্মন বাবু আছে, তবে তার ভিডিওগুলো সাধারণ মানুষ দেখে কিন্তু উপলব্ধি করতে পারবে না। ডাক্তাররা যদি দেখে সেখান থেকে অনেকটা উপলব্ধি করতে পারবে। এটুকু সবাইকে স্বীকার করতে হবে, কারণ তিনি বেশিরভাগ ক্রনিক মানে পুরনো রোগী নিয়েই কিন্তু ক্লাসিক্যাল ভাবে চিকিৎসা তুলে ধরেন। যাই হোক, এরকম আরো কিছু ডাক্তারবাবু আছে, তাদের ভিডিওগুলোকে দেখবেন, নিজেদের অভিজ্ঞতা তৈরি হবে। আমি শুধু বলতে চাই না যে আমার চ্যানেলটাই দেখুন। তবে সামনে সরাসরি মুখ দেখে যে সমস্ত ডাক্তারবাবু ভিডিও করছেন, যারা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন সঠিকভাবে উত্তর দেয়, বা আপাতত ফোনটা ঢোকে, সেটুকু বিশ্বাস ভরসা নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ করবেন। যদি সামান্য টাকা নিয়ে, সামান্য 50-100 টাকা নিয়ে যদি আপনাকে আপনার চিকিৎসা সে দেয় বা ওষুধগুলো লিখে দেয়, এবং সেখানে যদি আপনি কাজ পান, অবশ্য করে সে আমি বাদেও কারো কাছে যদি আপনার ভালো লাগে বা চিকিৎসা করান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।